যত গতি তত ক্ষতি, কর্তৃপক্ষের দায়ে হতে পারে বড় ধরনের দুর্গতি। সেটা কেন তা বুঝিয়ে বলছি। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের বড় সমস্যা হচ্ছে রাস্তা ভাঙা, অনেক জায়গায় গর্ত আর মাঝ রাস্তায় ডিভাইডার ফেলে রাখা। এসবের কোনো আগাম সতর্কতা নেই। অন্ধকারে বা গতি কমানোর সুযোগ ছাড়া হঠাৎ এসব বাধা সামনে উঠে আসে। লাইট না থাকা বা নষ্ট হয়ে থাকা বিষয়টি ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। কিন্তু এত বড় সমস্যা চোখের সামনে থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট দেখেও দেখছে না। নির্মাণাধীন জায়গায় কমপক্ষে 50 থেকে 200 মিটার দূর থেকেই বোঝা যাওয়ার কথা সামনে রাস্তায় সমস্যা আছে, ডিভাইডার আছে, গর্ত আছে। এর জন্য দরকার স্পষ্ট সাইনবোর্ড, রিফ্লেকটিভ ব্যারিকেড, বিপদচিহ্ন এবং রাতে দৃশ্যমান মাইকিং। যে জায়গায় রাস্তা খারাপ সেগুলো অস্থায়ীভাবে হলেও চিহ্নিত করা বাধ্যতামূলক। ডিভাইডার মাঝ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এটা শুধু অব্যবস্থাপনা নয়, সরাসরি বিপদ তৈরি করা। বিদেশে এগুলো নিয়ম। রাস্তা খারাপ মানে দূর থেকে স্পষ্ট সতর্কতা, কোথাও ডিভাইডার, কোথাও কাজ চলছে, কোথায় রাস্তা সংকীর্ণ, এসব চালক বুঝে যায় আগেই। আর বাংলাদেশে দুর্ঘটনা ঘটলেই তবে ব্যবস্থা নেওয়া হয়, তার আগে নয়। এটি শুধু দুর্বলতা নয়, এটি দায়িত্বহীনতার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। পাবলিকের কথা সোজা, উন্নয়ন দরকার কিন্তু মানুষের জীবনের বিনিময় নয়। রাস্তা ঠিক রাখো, গর্ত ভরো, ফেলে রাখা ডিভাইডার সরাও, আর আগেই সতর্কতা দাও। এগুলো বিলাসিতা নয়, ন্যূনতম দায়িত্ব। জনগণ এখন প্রশ্ন করছে, দুর্ঘটনা ঘটলেই শুধু নড়েচড়ে ওঠা এটাই কি উন্নয়ন? এবার দুর্ঘটনার আগেই দায়িত্ব পালন করতে হবে, কারণ চট্টগ্রামবাসী আর ঝুঁকি নিয়ে চলতে রাজি নয়। এতক্ষণ যা শুনছিলেন তা ছিল আপদ। কর্তৃপক্ষের টনক না নড়লে হতে পারে বড় ধরনের বিপদ। আর আমরা চাই না কোনো বড় ধরনের বিপদের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই। তাই কর্তৃপক্ষের টনক নড়ুক, হোক নগরীর এই সমস্যার সমাধান। নাজমুল ইসলাম, CSD নিউজ 24।